আসসালামু আলাইকুম, শুভ সকাল বন্ধুরা। সবাই কেমন আছো? আশা করি যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো সবাই ভালো আছে। সবার জন্য রইল বুক ভরা ভালোবাসা। তো বন্ধুরা, কোন কোন জেলায় ঠান্ডা পড়ে গেছে সেটা অবশ্যই কমেন্টের ভিতরে জানাবা। আমাদের এলাকায় কিন্তু ঠান্ডা পড়ে গেছে। তো এখন দেখো সকাল 7টা, আমি 6টা 30 মিনিটে ঘুম থেকে উঠছিলাম। তো এখন 7টা বেজে গেছে। আমি একটু হাঁটাহাঁটি করছিলাম এখান থেকে, পরে দিয়ে ভাবলাম যে একটা ভিডিও করি। তো বন্ধুরা, এটা আমাদের বাড়ির দরজার এইদিকে। তো তোমরা তো দেখছোই যে আমি কোন জায়গায় নতুন সবজি রোপণ করেছি, সেটাই ওটা আমাদের রাস্তা। আর দেখো কুয়াশা কিন্তু চারিদিকে একদম হয়ে গেছে, মানে একটু সূর্যের কিন্তু চলে আসছে, তার জন্য কিন্তু কুয়াশাটা একটু কমে গেছে। না হয় কিন্তু সকাল সকাল অনেক কুয়াশা পড়ে। তো বন্ধুরা, সকাল সকাল তোমাদের সাথে শেয়ার করতেছি তো আমাদের বাড়ির আর পাশের পরিবেশটা। তারপরে এর সাথে শেয়ার করব আরেকটা রেসিপি, স্পেশালি যেটা তোমরা কখনোই খাও নাই, আশা করি কেউই খাও নাই। ভিডিওটি ভালো লাগবে, রেসিপিটি ভালো লাগবে, তো ভিডিওটা কেউই স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবা। তো যারা যারা পাঙ্গাস মাছের প্রতি অনীহা, পাঙ্গাস মাছ খেতে পছন্দ করো না, তারা অবশ্যই আমার এই রেসিপিটা ফলো করবা। এভাবে করে যদি তোমরা পাঙ্গাস মাছ খাও তাহলে কিন্তু ভালোই লাগবে, আর যদি হয় গরম ভাতের সাথে। তো চলো বন্ধুরা, ভিডিওটি বেশি লম্বা করব না, চলো তোমাদের সাথে শেয়ার করি। কেউ ভিডিওটি স্কিপ করবা না, সবাই ফুল ভিডিওটি দেখবা। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না। আর যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। তোমাদের একটা সাবস্ক্রাইব, একটা লাইক আমাদেরকে ভিডিও করার আগ্রহ বাড়ায় দেয়। তো চলো বন্ধুরা, আমি রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করি। সর্বপ্রথমেই আমি কি করি। তো এখানে দেখো বন্ধুরা, আমি 5 টুকরা পাঙ্গাস মাছের টুকরা পিস নিয়েছি। তো এগুলাকে আমি পানির ভিতরে আগে সেদ্ধ করব, সর্বপ্রথমে সেদ্ধ করব। তো এদিকে দেখো আমার হাতে কিন্তু কালি লেগে গেছে, কারণ অলরেডি আমি পাকঘরে মাটির চুলায় কিন্তু আমি রান্না বসাই দিছি, তার জন্য আগুন ধরানোর সময় হাতে কালি লেগে গেছে। তো বন্ধুরা, তোমরা তো জানোই আমি গ্রামে বসবাস করি, গ্রামের পরিবেশটা আলাদা। মাটির চুলায় রান্না করি, হাতে ময়লা থাকে, এটা থাকে সেটা থাকে, এগুলো নিয়ে যদি মাথা ঘামাও তাহলে কিন্তু হবে না। তো বন্ধুরা, সর্বপ্রথমে কিন্তু আমি মাছটা সেদ্ধ করে নিব, সাথে একটু হালকা হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি যাতে মাছের কালারটা সাদা না থাকে, একটু যেন হলুদ বর্ণ হয়। আর সাথে দিয়েছি লবণ যাতে মাছের গন্ধটা না থাকে, ওই যে বলকটার সাথে সাথে যেন মাছের গন্ধটাও চলে যায়। তো বিশেষ করে কিন্তু পাঙ্গাস মাছের গন্ধ থাকে। তো এদিকে বন্ধুরা, আমি অলরেডি কড়াইটা চুলার উপরে দিয়ে দিয়েছি। আর ওদিকে আমি টমেটো, কাঁচামরিচ, তারপরে গোটা রসুন, এগুলো সমস্ত কিছুই কিন্তু কেটে নিয়েছি। আর আমি যদি আলাদা কোনো মরিচ করি তাহলে কিন্তু আমি রসুনটা নিজে হাতে কুচাইয়া তারপরে দেই। আর যদি এমনি তরকারি রান্না করি তাহলে ওইখানে আমি ব্লেন্ডার করা রসুন দেই। তো যেহেতু আমি মরিচ করব শুটকি দিয়ে এবং কি মাছ দিয়ে মরিচ করব, সেহেতু এখানে তো আমার গোটা রসুনে দিতে হবে। তো এদিকে দেখো আমি পাঙ্গাস মাছগুলো সেদ্ধ করার পরে কিন্তু আমি কাটাগুলো ভালো করে ঝেড়ে নিয়েছি। তোমরাও চাইলে কাটাগুলো এভাবে ভালো করে ঝেড়ে নিবে। আর দেখো এদিকে আমি তেল দিয়ে নিয়েছি, আর সমস্ত আইটেমগুলো কিন্তু একসাথে দেওয়ার পরে আমি এগুলোকে ভালো করে একটু বাদামি কালার করে নিব ভেজে। তো তারপরে আমি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, এগুলো সব কিছু দিয়ে দিব। তো এদিকে আমি আগুনটা কিন্তু গ্যাস সিলিন্ডারটা কিন্তু আমি জ্বালিয়ে দিয়েছি, তেলটাও কিন্তু গরম হয়ে যাচ্ছে। সর্বপ্রথমে আমি দিয়ে নিচ্ছি শুটকি, কারণ এই শুটকিটা সর্বপ্রথমেই তেলে ভালো করে ভেজে নিতে হবে, যাতে শুটকির যে একটা কাঁচা গন্ধ থাকে আস্তে আস্তে, ওই গন্ধটা যাতে না থাকে। তো দেখো বন্ধুরা, এই শুটকিগুলো কিন্তু আমি তেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু দেখো গলে গেছে। এইগুলো কিন্তু ভালো শুটকি, আর যেগুলো আমি গতবার আনছিলাম ওই শুটকিগুলো ভালো পড়ে নাই, ওই শুটকিগুলো একদম কাটা গোটা গোটা থেকে যায় তরকারির ভিতরে দিলে। তরকারির ভিতরে আমি আবার বিশেষ করে আমার বাচ্চাদের জন্য ডিম দেই, এই ডিমের ভিতরে কাটাগুলো বসে থাকে। তো এই শুটকিগুলো ভালো দেখো তেলের উপরে দিছি, আর এটা কিন্তু গলে গেছে, এটা 1 নাম্বার। তো এদিকে টমেটো, কাঁচামরিচ, তারপর রসুন, তারপর পেঁয়াজ, এগুলো কিন্তু আমি অলরেডি কেটে রেখে দিয়েছিলাম আগে থেকেই। তো এগুলো কিন্তু আমি ভালো করে তেলের উপরে ভেজে তারপর কষিয়ে নেব। তো বন্ধুরা, বারবারই বলি, যারা পাঙ্গাস মাছ খেতে পছন্দ করো না, মানে অনীহা, তোমাদের কাছে গন্ধ লাগে বা শখ লাগে পাঙ্গাস মাছ খাও না, তারা অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দিবা। আর যদি হয় গরম ভাতের সাথে শুকনো শুকনোর সাথে থাকে মসুরি ডাল, তাহলে তো আর কোনো কিছুই লাগেই না। তো বন্ধুরা, তার সাথে আমি কিন্তু আজকের আমার রান্নার মেনুটাও তোমাদের সাথে শেয়ার করি, সেটা কিন্তু ভিডিওতে দেখাইতেছি না। মূলার শাক ভাজি, আর মুসুরি ডাল, তারপরে মাছ ভাজি, আর এদিকে পাঙ্গাস মাছের
মরিচ চরচড়ি করলাম। তো হচ্ছে বন্ধুরা এইভাবে ট্রাই করো, অবশ্যই ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে। তো হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আমি কিন্তু দেখো পেঁয়াজগুলোকে একটু ভালো করে টেলে নিয়েছি, ঠিক আছে, কাঁচা কাঁচা গন্ধটা যাতে না থাকে। তো হলুদ আর মরিচের গুঁড়া সর্বশেষে দিয়ে দিলাম লবণ। তো এগুলো দিয়ে ভালো করে এটাকে আমি কষিয়ে নিব। তো হচ্ছে তোমরা কিন্তু এভাবে করবা, একবার ট্রাই করে দেখবা, গরম ভাতের সাথে অনেক অনেক ভালো লাগবে, ঠিক আছে। বিশেষ করে আমি কিন্তু পাঙ্গাস মাছ খাই না, তবে এভাবে আমি আজকে এভাবে করলাম, যেহেতু আজকে একটু খাইয়ে ট্রাই করব। তো আশা করি ভালো লাগবে। তো আমার হচ্ছে আমার ননসেরা, আমার চাচা শাশুড়িরা সবাই কিন্তু এভাবে করে খায়। আমাকে একদিন বলল যে এভাবে করে খাইও, এমনি তো পাঙ্গাস মাছ খাও না। তো আমি ভাবলাম যে ঠিক আছে, একদিন ট্রাই করব। তো হচ্ছে আমি আরও একদিন এভাবে রান্না করছিলাম, দেখি যে না, খারাপ লাগে না। তো তারপরও খাই না, যেহেতু একটা জিনিস সহজে আমি খাই না, সেটা তো আর সহজেই খাওয়া যায় না। তো হচ্ছে আমি আজকে আবার এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম, সাথে আমি একটু খেয়ে দেখব অবশ্যই। যেহেতু আমি খাই না, যদি খাইতাম তাহলে অবশ্যই এটার টেস্ট জানতাম। তোমরা সবাই কিন্তু এই ভিডিওটা ট্রাই করবা কিভাবে করলাম। তো হচ্ছে দেখো, ভালো করে কষানোর পরে আমি কিন্তু মাছটা দিয়ে নিলাম। এই মাছটা কিন্তু এখানে ভালো করে ভেঙে 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 একদম ভালো করে এগুলো মশলার সাথে কিন্তু মিক্সচার করে নিতে হবে। তারপর হচ্ছে এটাকে শুকনো শুকনো করে একদম তেলের উপরে ভেজে ভেজে উঠাতে হবে। আর যদি হয় গরম ভাত, সেটা তো জানোই বন্ধুরা কত যে টেস্ট। সাথে দিয়েছি শুটকি, সেই ঘেরান। তোমরা যদি ফ্লেভারটা তোমরা যদি নিজেরা নিতে পারতে, তাহলে বুঝতে পারতে যে এটা থেকে একটা যে ফ্লেভার বের হয় সেটা যে কী রকমের, কী একটা সুস্বাদু, কী একটা টেস্ট। তো হচ্ছে বন্ধুরা, সবাই কিন্তু বাসায় একবার ট্রাই করবা, ঠিক আছে। তো এভাবেই হতে থাক, আমি আরেকটু করি। আমার আরও বাকি কাজ আছে। আমি চুলার উপরে রান্না বসাইছি, ওখানেও আমাকে দেখতে হবে, কারণ আমি মাটির চুলায় ভিডিও করি না, কারণ মোবাইলের উপরে মাটির চুলার আগুনের তাপটা বেশি উঠে যায়, মোবাইলটা অতিরিক্ত গরম হয়ে যায়, কারণ আগুনের তাপটা বেশি, সিলিন্ডারের তাপ এত বেশি না। সিলিন্ডারের উপরেও কিন্তু মোবাইলটা রাখা যায়, এত সমস্যা হয় না, মাটির চুলায় বেশি সমস্যা। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু অলরেডি রান্নাটা হয়ে গেছে। দেখো কালারটা কত সুন্দর আসছে। দেখো এটা কিন্তু ভেজে ভেজে একদম আমার কড়াইটার 12টা বেজে গেছে, 12টার জায়গায় 13টা বেজে গেছে। দেখোই তো একদম জুড়া জুড়া হয়ে গেছে, ঝুরঝুরে হয়ে গেছে। কালারটাও কত সুন্দর আসছে, একদম লালচে গাঢ় কালার হয়ে গেছে। তো দেখো এভাবে করি, নেড়ে চেড়ে উল্টিয়ে তারপরে নামাতে হবে। তো বন্ধুরা দেখো, সর্বশেষ লুকটা আমার এই যে রেসিপিটার সর্বশেষ লুকটা হচ্ছে এটাই। তোমাদের কাছে আমার রেসিপিটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টের ভিতরে জানাইবা। আর আমার ভিডিওগুলো কেমন লাগে তোমাদের কাছে সেটা অবশ্যই জানাইবা। যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। আর যারা আমার ভিডিওটি দেখছো সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবা না। তো হচ্ছে বন্ধুরা, ভিডিওটা এতটুকু, সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।